শাহী নজরে বাংলার প্রথম ধাপ ইতিমধ্যে ব্যারাকপুর, সেখান থেকে সভা সেরেছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং যে বার্তা তিনি দিয়ে গেলেন সেখানে তাৎপর্য রাখছে এবং এই বার্তায় কতটা চাঙ্গা হলো বিজেপির যারা নেতৃত্বরা রয়েছেন, একই সঙ্গে কর্মী সমর্থকরা রয়েছেন। বিস্তারিত একটু জানবার চেষ্টা করবো আমরা। আমাদের সঙ্গে রেশমি এই মুহূর্তে রয়েছেন, সরাসরি রেশমির কাছে আসবো। রেশমি, কতটা তাৎপর্য রাখছে যে বার্তা অমিত শাহ দিয়ে গেলেন? দেখো, অমিত শাহের এবার যে বঙ্গ সফর ছিল তা কার্যত সাংগঠনিক কার্যকর্তাদের সঙ্গে সম্মেলন এবং বৈঠকে ঠাসা, মূলত সংগঠনকে চাঙ্গা করতে এবং সংগঠনের যারা সদস্যরা রয়েছেন তাদের বার্তা দিতে অমিত শাহের এবারের কর্মসূচি। এবং ইতিমধ্যে ব্যারাকপুরের কর্মী সম্মেলন শেষ করলেন অমিত শাহ, এবার উড়ে যাবেন বাগডোগরা, সেখানে রয়েছে তার কর্মী সম্মেলন। এখানে অর্থাৎ ব্যারাকপুরে যে সাংগঠনিক অর্থাৎ কর্মী সম্মেলন ছিল উত্তর 24 পরগনা জেলা বিভাগের, সেখানে উঠে এসছে মতুয়া ভোট প্রসঙ্গ, উঠে এসছে দুর্নীতির প্রসঙ্গ। আনন্দপুরে অগ্নিদগ্ধ শ্রমিকদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি আজকে তার বক্তব্য শুরু করেন এবং তিনি বলেন মতুয়াদের ভয় পাওয়ার কারণ নেই, এসআইআর সঠিকভাবেই হচ্ছে, অর্থাৎ ন্যায়সঙ্গতভাবে হচ্ছে। পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়েও কড়া ভাষায় আক্রমণ করেন অমিত শাহ, কারণ অমিত শাহ অনুপ্রবেশ ইস্যুতেও কিন্তু একাধিকবার সুর চড়িয়েছেন। ফেন্সিং করার জন্য রাজ্য সরকার জমি দিচ্ছে না এবং অমিত শাহ বলেন বিজেপি সরকার আসলে বিজেপি সরকার অনুপ্রবেশ একেবারেই রুখে দেবে এবং এ রাজ্যের পুলিশ প্রশাসনের বিরুদ্ধেও ক্ষোভ উগরে দেন অমিত শাহ। এবং যারা সাংগঠনিক যারা কর্মী সমর্থকেরা রয়েছেন, বিভিন্ন মোর্চা থেকে এসেছেন, ইনচার্জরা এসেছেন, তারা মূলত অমিত শাহ যে বক্তব্য সে বক্তব্য শুনতে এসেছিলেন। অমিত শাহের তো বক্তব্য শুনলেন এবং এলাকায় গিয়ে সেই বক্তব্য কি প্রচার করবেন? হ্যাঁ, অবশ্যই করব বক্তব্য প্রচার। আর এখানে যে মমতা দিদিকে আমরা বিসর্জন দিতে চাই, কেননা না একটা ইয়েতে পশ্চিমবঙ্গতে একটা না শিল্প আছে, না চাকরি আছে, না কিচ্ছু বেঁচে নেই, আর না কোনো মেয়েদের কোনো বেঁচে আছে। অস্মিতা, আমরা যখন প্রথম মহিলা মুখ্যমন্ত্রী আমরা ভেবেছিলাম আমরা মেয়েদের অনেক কিছু সুবিধা হবে, যেমন আমরা মেয়েরা সুরক্ষিত থাকবো, মেয়েদের চাকরি সংস্থান হবে। কিন্তু আমরা কি দেখলাম, দিদি আমাদেরকে 1000 টাকা করে ভাতা দিয়ে রেখেছে। ভাতা, আমাদের ঘরে একটা চাকরি নেই, আমরা পড়াশোনা জেনে আজকে আমরা কি করছি, আমরা অন্য জায়গায় গিয়ে দিনমজুর খাটতে হচ্ছে আমাদেরকে। এছাড়া এখানে মেয়েরা আমাদের বলছে রাত্রি 8টার পর বেরোতে পারবে না, এদিকে আমাদের চাকরি নেই। আমরা 8টার পর যদি না বেরোই দিদি, তাহলে আমরা খাবো কি? তো 8টার পর বেরোলে নাকি মেয়েরা সুরক্ষিত থাকবে না। আপনি আপনার ভাইরা যারা আমাদের ওপর এইভাবে আক্রমণ করছে, আপনি তাদেরকে সামলাতে পারছেন, আপনি বলছেন মেয়েদের 8টার পর বেরোনো যাবে না। অমিত শাহ যে বার্তা দিলেন সেই বার্তা থেকে কি কি এলাকায় বার্তা ছড়িয়ে দেন? দেখুন, অমিত শাহজি আসলেন, আমাদের বুথ লেভেলের লোকের সাথে বসছেন, শক্তি প্রমুখদের সাথে বসছেন, যেটাই প্রথম হয়েছে। তারা ভীষণ খুশি, কারণ গ্রাউন্ড লেভেলে সাধারণত আমরা কি হয়, আমরা অমিত শাহজি বা মোদিজির সাথে আমরা খুব একটা সাক্ষাতে কথা বলতে পারি না, যেটা এইবার আমরা চান্স পেয়েছি। এতে সবাই এবং অমিত শাহজি যা আমাদের বলে গেলেন, আমরা অবশ্যই সেটা জনসাধারণের মধ্যে প্রচার করার চেষ্টা করব। আর মানুষের চোখ খুলেই গেছে চারিদিকে যা ঘটছে। পাশাপাশি এই সাংগঠনিক যে কর্মী সম্মেলন, সেখানে মতুয়া ভোট প্রসঙ্গ রয়েছে। এই মতুয়া ভোট প্রসঙ্গ নিয়ে আপনারা কি এলাকায় গিয়ে বার্তা ছড়াবেন? কারণ মতুয়াদের ভোট একটা বড় ফ্যাক্টর। হ্যাঁ, একদম। কারণ প্রথম দিক দিয়ে তৃণমূল ভুল বোঝাচ্ছিল মানুষকে যে সিএ করতে না, কিন্তু সিএ কিন্তু আমাদের এসআইআর কিন্তু মানে না হচ্ছে, কিন্তু তৃণমূল সরকার ভুল প্রচার করছে এবং আমাদের উত্তর 24 পরগনার যত বিএলও আছে সবাই একেবারে রেশমি, অর্থাৎ বার্তা খুব সুস্পষ্টভাবে নিচুতলার কর্মী সমর্থকদের কাছেও পৌঁছেছে এবং তারা যথেষ্ট খুশি। অপরদিকে সায়ন্তন রয়েছে, রেশমির সঙ্গে থাকো। সায়ন্তন, ঠিক একইভাবে তোমার কাছে প্রশ্ন, যে বার্তা, কারণ লাগাতার আক্রমণ দেখলাম আমরা অমিত শাহ, তিনি কিন্তু করে গিয়েছেন এবং তার বার্তা খুব সুস্পষ্ট ছিল। আজ কিভাবে দেখছেন কর্মী সমর্থকরা, তোমার সঙ্গে যারা রয়েছেন?
দেখো এই মুহূর্তে কর্মীরা কিন্তু ধীরে ধীরে বাইরে চলে যাচ্ছেন, কিন্তু তোমাকে যেটা জানিয়ে রাখবো যে অমিত শাহ আজকের এই ব্যারাকপুরের সভা থেকে কিন্তু মূল যে বিষয়ে একেবারে দৃষ্টি আকর্ষণ করেছেন, এক, রাজ্যে দুর্নীতি ইস্যু, দুই, অনুপ্রবেশ ইস্যু, এবং 3 নম্বর কিন্তু সাম্প্রতিককালে আমরা দেখলাম যে আনন্দপুরে যে অগ্নিকাণ্ডের ঘটনা, সেই ঘটনাটা কিন্তু উল্লেখ করেছেন। এবং অমিত শাহ এই ব্যারাকপুরের মঞ্চ থেকে আগামী নির্বাচনে এই কর্মীরা একেবারে তৃণমূল স্তরে, ব্লক স্তরে গিয়ে কোন ইস্যুতে কথা বলবেন তৃণমূলের বিরুদ্ধে, সেই সুরটা কিন্তু আজকে এই জেলার ক্ষেত্রে তিনি বেঁধে দিয়েছেন। একেবারে রাজ্যের মূল ইস্যু হচ্ছে অনুপ্রবেশ, তার পাশাপাশি কিন্তু তিনি উল্লেখ করেছেন দুর্নীতি, এবং তিনি স্পষ্ট করেছেন যদি বিজেপি রাজ্যে ক্ষমতায় আসে আগামী নির্বাচনে, তাহলে কিন্তু দুর্নীতি ইস্যুতে, রাজ্যে যে দুর্নীতির অভিযোগ উঠেছে, একাধিক যে সেই দুর্নীতির অভিযোগ উঠেছে, কখনো সরকারি টাকা 9-6-এর অভিযোগ উঠেছে, সেগুলোকে সেই দুর্নীতির বিরুদ্ধে তিনি তদন্ত করবেন এবং সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতিকে দিয়ে তদন্ত কমিটি গঠন করে নিরপেক্ষ তদন্ত করবেন। অন্যদিকে অনুপ্রবেশ নিয়েও কিন্তু তিনি সরব হয়েছেন যে অনুপ্রবেশ শুধুমাত্র বাংলার ক্ষেত্রে সমস্যা নয়, এটা গোটা দেশের ক্ষেত্রে বিপজ্জনক বড় বিপদ। এবং তিনি বলছেন যে যে রাজ্যে বিজেপি সরকার এসছে, তিনি অসমের উদাহরণ দিয়েছেন যে অসমে যখন বিজেপি সরকার এসছে তখন কিন্তু অনুপ্রবেশ বন্ধ করে দেওয়া গেছে। অর্থাৎ এক্ষেত্রে অনুপ্রবেশ এবং পাশাপাশি কিন্তু দুর্নীতি, অর্থাৎ একদিকে তৃণমূল কংগ্রেস যখন এসআইআর আর মতুয়াদেরকে নিয়ে ইতিমধ্যেই সরব হয়েছেন বিজেপির বিরুদ্ধে, এসআইআরকে হাতিয়ার করে একেবারে গ্রামে গ্রামে তারা যখন প্রচার চালাচ্ছেন, সেই সময় কিন্তু রাজ্যে এসে অমিত শাহ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি কর্মীদেরকে নির্দেশ দিলেন যে অনুপ্রবেশ ইস্যু পাশাপাশি দুর্নীতি ইস্যু, এই দুটো ইস্যুকে নিয়ে কিন্তু মানুষের কাছে যেতে হবে। এবং তার যে প্রায় 1 ঘন্টার মতো বক্তব্য, সেখানে কিন্তু অনুপ্রবেশ এবং দুর্নীতি সবথেকে বেশিক্ষণ জায়গা পেয়েছে তার বক্তব্যে। এবং পরবর্তী ক্ষেত্রে সাম্প্রতিককালে যে এই আনন্দপুরের ঘটনা, সেই ঘটনাও কিন্তু তিনি উল্লেখ করেছেন। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে একাধিক যে অভিযোগ রয়েছে, সেই অভিযোগগুলোকে কিন্তু তিনি এখান থেকে সেই অভিযোগ নিয়ে সরব হয়েছেন। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে আগামী নির্বাচনে বিজেপি কোন ইস্যুগুলোকে হাতিয়ার করবে, তার একটা কিন্তু দিগদর্শন আজকের এই কর্মী সভা থেকে কিন্তু পাওয়া গিয়েছে। এবং আগামী দিনে এই বিষয়গুলোকে নিয়ে কিন্তু কর্মীরা তারা তৃণমূল স্তরে পৌঁছে যাবেন। কিছুক্ষণ আগেই নেতৃত্বের সঙ্গে কথা হচ্ছিল, অর্জুন সিং থেকে শুরু করে শান্তনু ঠাকুর, তারা বলছিলেন যে আজকে অমিত শাহ যে বার্তা দিয়েছেন, সেই বার্তা নিয়ে কিন্তু আগামী দিনে তারা গ্রামে গ্রামে পৌঁছাবেন, মানুষের কাছে পৌঁছাবেন। দেখো এর আগেও প্রায় 1 মাসের ব্যবধানে, 1 মাস 1 দিনের ব্যবধানে কিন্তু রাজ্যে 2বার বঙ্গ সফর করলেন তিনি। আমরা জানি যে ডিসেম্বরের 30-31 তারিখে তিনি এসেছিলেন, এবং আজকেও দেখা যাচ্ছে এই 30-31 তারিখের যে তার কর্মসূচি বঙ্গ সফর। এবং বঙ্গ সফরে তিনি যখন আসছেন, তার ঠিক আগেই কিন্তু হাইকোর্ট রায় দিচ্ছে যে অনুপ্রবেশ ইস্যুতে জমি দিতে হবে রাজ্য সরকারকে, সেই বিষয়টাও কিন্তু আজকে অমিত শাহর গলায় শোনা গিয়েছে। একেবারে এই বার্তাগুলো খুব সুস্পষ্টভাবে গিয়েছে। সায়ন্তন সঙ্গে থাকো, এবং একই সঙ্গে রেশমি, তাদের সঙ্গে অনেকেই রয়েছেন যারা কর্মী সমর্থকরা রয়েছেন। একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে মতুয়ারা ভয় পাবেন না, এই বার্তা এবং আশ্বস্ত করা, এটা দেশের স্বরাষ্ট্রমন্ত্রী তিনিও করেছেন। এই প্রসঙ্গে রেশমি, তুমি যেমনটা জানাচ্ছিলে এবং অনেকে বলছিলেন এই প্রসঙ্গে কথাও। দেখো, মতুয়া ভোট বিজেপির কাছে একটি বড় ফ্যাক্টর। মতুয়া ভোট প্রসঙ্গে অমিত শাহ বলেছেন যে মতুয়াদের ভয় পাওয়ার কোনো কারণ নেই, এসআইআর হচ্ছে, ন্যায়সঙ্গতভাবে এসআইআর হচ্ছে, এবং কোনো ভুল বোঝানোতে মতুয়াদের, অর্থাৎ কোনো প্ররোচনায় মতুয়াদের পা দিতে না করা হয়েছে। পাশাপাশি অমিত শাহের যে বক্তব্য, সেই বক্তব্যে মতুয়া প্রসঙ্গ যেরকম উঠে এসেছে অনুপ্রবেশকারী প্রসঙ্গ, এবং অনুপ্রবেশকারী প্রসঙ্গ সহ এসআইআর যে প্রসঙ্গ, সেই প্রসঙ্গ নিয়ে এলাকায় গিয়ে বার্তা দেবেন যারা এখানে এসেছিলেন, বিভিন্ন শক্তি প্রমুখের কার্যকর্তারা এবং বিভিন্ন সংগঠনে যারা ইনচার্জ রয়েছেন, তারা বলছেন অমিত শাহ যে বক্তব্য রেখেছেন, সেই বক্তব্যই এলাকায় গিয়ে তারা ছড়িয়ে দেবেন। পাশাপাশি অনুপ্রবেশ ইস্যুতে অমিত শাহ বারংবার বলেছেন যে ফেন্সিং এর জন্য রাজ্য সরকার কোনো জমি দিচ্ছে না, সেক্ষেত্রে অনুপ্রবেশকারীরা বেশি সংখ্যক ভাবে এ রাজ্যে প্রবেশ করছে, এবং তিনি প্রশাসনের বিরুদ্ধেও বিস্তর অভিযোগ করেছেন। অমিত শাহ বলছেন যে প্রশাসন, অর্থাৎ পুলিশের তরফ থেকে অবৈধ কাগজ তৈরি করে দেওয়া হচ্ছে অনুপ্রবেশকারীদের। পাশাপাশি মা মাটি মানুষ, এই স্লোগান নিয়েও কিন্তু কড়া
ভাষায় মন্তব্য করেছেন অমিত শাহ। অমিত শাহ বলেছেন যে মা মাটি মানুষের স্লোগান নিয়ে এ রাজ্যে তৃণমূল সরকার গঠন হয়েছিল, কিন্তু এখানে মায়ের সুরক্ষা নেই। এই রাজ্যের যে মাটি অনুপ্রবেশকারীরা দখল করছেন এবং এই রাজ্যের যারা মানুষেরা রয়েছেন, মানুষেরা এই রাজ্য সরকারের সিন্ডিকেটে নাজেহাল হয়ে গিয়েছে। একেবারে অমিত এবং- শাহের এই বক্তব্যের পর সংগঠন, নিচুতলার কর্মী সমর্থকরা কতটা চাঙ্গা হবে তার দিকে আমাদের নজর থাকবে। ধন্যবাদ রেশমি, আপাতত সায়ন্তন তোমাকেও ধন্যবাদ।